হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষায় এই বছর কাট অফ কত হতে চলেছে। তো দেখো, তোমাদের কিন্তু এই বছর ডাব্লিউপি কনস্টেবলে একটি মাত্র পরীক্ষা হবে এবং পরীক্ষার তারিখ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। হাতে আর মাত্র 4 মাস সময় রয়েছে। তো তোমরা কত নম্বর পেলে এই বছর ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা পাস করবে, কত নম্বর পেলে তোমরা পরবর্তীতে মাঠে ডাক পাবে। তো দেখো, এই বছর তোমাদের মোট ভ্যাকেন্সি রয়েছে ছেলেদের ক্ষেত্রে প্রায় 8,000 প্লাস এবং মেয়েদের ক্ষেত্রে প্রায় 3,500 প্লাস। এবং সবারই একটাই টার্গেট, লক্ষ্য একটাই, খাকি উর্দি পরিধানের স্বপ্ন পূরণ। ওকে, তো দেখো, আমরা কিন্তু এই ভিডিওতে দেখে নেব যে তোমাদের ডাব্লিউপির বিগত বছরের কাট অফ কেমন ছিল, এই বছর তোমাদের পরীক্ষায় পাশ করতে হলে কত নম্বর তুলতে হবে, ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষায় কত নম্বর তুললে তোমরা কিন্তু সেফ জোনে থাকবে বা তোমাদের সেফ স্কোর কত, এবং সেই নাম্বারটা তুললে তোমরা পরবর্তীতে মাঠে ডাক পাবে। তো দেখো, এই বছর 2025-এ তোমাদের কনস্টেবল পরীক্ষার প্রতিযোগিতা কেমন হতে চলেছে, প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। পরীক্ষা আর হাতে মাত্র 4 মাস সময় রয়েছে। এই 4টা মাস তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও, পরীক্ষার কিন্তু যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, তো দেখো, প্রথমে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমরা যারা কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো অলরেডি 8ই আগস্ট থেকে শুরু হতে চলেছে তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার জন্য 90 দিনের চ্যালেঞ্জ কোর্স। দেখো, তোমাদের কিন্তু এটা 3 মাসের একটি স্পেশাল কোর্স। 3 মাসের মধ্যে আমরা কিন্তু পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেবো। অর্থাৎ পরীক্ষার 1 মাস আগেই আমরা কিন্তু পুরো সিলেবাস, যেমন জিকে, ইংরেজি, গণিত, রিজনিং, প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস তোমরা পেয়ে যাবে, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পেয়ে যাবে, মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা, কোনো মাসিক ফিজ নেই। তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, এবং পরীক্ষাতে 80 থেকে 90% প্রশ্ন তোমরা কিন্তু হুবহু এই ব্যাচ থেকে কমন পেয়ে যাবে। এছাড়া তোমরা যারা এসআই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, ডাব্লিউপি এসআই এবং কেপি এসআই মেন্স, তোমাদের জন্য দেখো আগামী 6 আগস্ট থেকে শুরু হতে চলেছে ডবল স্টার 50 দিনের ক্র্যাশ কোর্স। এটা তোমাদের কিন্তু পরীক্ষার অনেক আগে আমরা কমপ্লিট করিয়ে দেবো। আগামী 50 দিনের মধ্যে কিন্তু এই ব্যাচটা আমরা কমপ্লিট করিয়ে দেবো, এবং এটাও কিন্তু পুরোপুরি একটা অধ্যায়ভিত্তিক ব্যাচ। প্রিলি পরীক্ষা এবং মেন্স পরীক্ষা দুটো পরীক্ষার জন্য কিন্তু এখানে আমরা প্রিপারেশন করিয়ে দেবো। এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 699 টাকা। এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট। তো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো তোমাদের যাদের যেটা প্রস্তুতি চলছে। ওকে, তো দেখো, এইবারে আমরা দেখে নেব যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলে বিগত বছরের কাট অফগুলো কত ছিল। অর্থাৎ 2016 থেকে 2025-এর আগ পর্যন্ত যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে, সেই সমস্ত পরীক্ষাগুলোতে ইউআর, ওবিসিবি, ওবিসিএ, এসসি এবং এসটি ক্যাটাগরিতে কত নম্বর পেলে পরীক্ষায় পাশ করা যেত এবং কত নম্বর পেলে ফাইনালি চাকরিটা হতো। তো প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখে নেব 2025-এর যে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাটা হয়েছিল, অর্থাৎ আজ থেকে প্রায় 10 বছর আগের যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেই রিক্রুটমেন্টে দেখো ইউআর ক্যাটাগরিতে লিখিত পরীক্ষার কাট অফটা ছিল 41, এসসি ক্যাটাগরিতে 35, এসটি 29, ওবিসি এ 27, ওবিসি বি 39। অর্থাৎ এই নম্বরগুলো পেলেই কিন্তু লিখিত পরীক্ষা পাশ করা যেত। নেক্সট দেখো, ইন্টারভিউ হওয়ার পর ফাইনাল মেরিটে আসার জন্য, অর্থাৎ 100 নম্বরে কত নম্বর পেলে চাকরি হতো। তো দেখো, আজ থেকে 10 বছর আগে ডাব্লিউপি কনস্টেবলে মাত্র 52 নম্বর পেলেই কিন্তু চাকরি হয়ে যেত। আমি কিন্তু ইউআর ক্যাটাগরির কথা বলছি। এসসি, এসটি, ওবিসি এ, ওবিসিবি এগুলো কিন্তু আরও কম। দেখো, এসসি 42, এসটি মাত্র 37, ওবিসি এ মাত্র 36 এবং ওবিসিবি মাত্র 47। অর্থাৎ এই নম্বরগুলো পেলেই কিন্তু 10 বছর আগে চাকরিটা পাওয়া যেত। নেক্সট দেখো, ঠিক তার পরের বছর ডাব্লিউপি কনস্টেবল 2016-তে, এক্ষেত্রে দেখো কাট অফটা কিন্তু একটু বাড়লো। অর্থাৎ দিন যাচ্ছে, বছর যাচ্ছে, কাট অফ তোমাদের কিন্তু একটু একটু করে বাড়ছে। ওকে, এবং এই বছর তোমাদের 2025-এর যে প্রতিযোগিতা কেমন হবে এবং তোমাদের কাট অফটা কেমন যাবে, কত নম্বর পেলে তোমরা পরবর্তীতে মাঠে ডাক পাবে, প্রত্যেকটা বিষয় তোমাদেরকে কিন্তু বলে দেবো। নেক্সট দেখো, 2016 সালে ইউআর ক্যাটাগরিতে কাট অফটা গেল 42, অর্থাৎ কিন্তু 1 নম্বর বাড়লো। এসসি ক্যাটাগরিতে একটু কমলো, 29.25, এসটিতে 24.27, ওবিসি এতে 24.75, ওবিসি বিতে 34.12। কিন্তু দেখো, ফাইনাল মেরিটে আসার জন্য এইখানে কিন্তু কাট অফটা কত হলো, 42 থেকে 54.33। অর্থাৎ গত বছর 52 পেলেই চাকরিটা পাওয়া গিয়েছিল, কিন্তু এই বছর অর্থাৎ 2016 সালে কিন্তু পরের বছর 54.33-তে, মানে মোটামুটি 2 থেকে 2.5 নম্বর বাড়লো। এসসি ক্যাটাগরিতে 42.70। নেক্সট দেখো, এসটি ক্যাটাগরিতে একটু কমেছে, একটু বেড়েছে কোনো কোনো ক্যাটাগরিতে, কারণ এক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি বেশি ছিল। দেখো, যত ভ্যাকেন্সি বেশি থাকবে তত কিন্তু কাট অফটা কম হবে, আর যত ভ্যাকেন্সি কম থাকবে তত কিন্তু কাট অফটা বাড়বে। ওকে, তো নেক্সট দেখো, এইবার আমরা দেখে নেব যে 2018-তে, অর্থাৎ রিসেন্ট মোটামুটি
5-7 বছর আগে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল 2018-তে যেখানে মোট ভ্যাকেন্সি ছিল 5702টি, তো সেই পরীক্ষাতে সেই কনস্টেবল পরীক্ষাগুলোতে কাট অফটা কেমন গিয়েছিল। তো দেখো এগুলো প্রিলি পরীক্ষার কাট অফ, প্রিলি পরীক্ষার কাট অফ আমরা কিন্তু দেখবো না, কারণ এই বছর আমাদের ডাব্লিউবি কনস্টেবলে একটি মাত্র পরীক্ষা, সেটি মাত্র মেন্স পরীক্ষা, এবং তারপরে তোমাদের কিন্তু মাঠ হয়ে ইন্টারভিউ হয়ে ফাইনাল মেরিটে তোমাদের কিন্তু কাট অফটা ধরা হবে। ওকে, তো দেখো তোমাদের ডাব্লিউবি কনস্টেবল 2018-তে মেন্স পরীক্ষার কাট অফটা কত ছিল, 85-এর মধ্যে 33। নেক্সট দেখো এসসি ক্যাটাগরিতে 31 ছিল, এসটি ক্যাটাগরিতে 27 ছিল, ওবিসি এতে 30 ছিল, ওবিসি বিতে 32.5 ছিল। দেখো এক্ষেত্রে একটি বিষয় তোমরা মনে রাখবে যে এইখানে কিন্তু প্রিলি পরীক্ষার পর অর্থাৎ মেন্স পরীক্ষার আগে মাঠ হয়ে গিয়েছিল, মাঠ হয়ে যাবার পর কিন্তু এই মেন্স পরীক্ষাটা হয়েছিল এবং সেখানে কিন্তু এই কাট অফটা গিয়েছিল। কিন্তু এই বছর তোমাদের কী হবে, এই বছর তোমাদের প্রথমেই মেন্স পরীক্ষা, তারপরে তোমাদের কিন্তু মাঠ হবে। সুতরাং তোমাদের কিন্তু এই বছর যে মেন্স পরীক্ষা কাট অফ অনেকটাই বাড়বে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ওকে, নেক্সট দেখো আমরা ফাইনাল মেরিটটা দেখে নেব যে 2018 সালে ফাইনাল মেরিটে আসার জন্য কত নম্বর পেলে চাকরিটা হতো। তো দেখো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 47.75, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 42.83, এসটিদের 38, ওবিসি এদের 41 এবং ওবিসি বিদের 46.17। নেক্সট দেখো 2019 ঠিক তার পরের বছর যেখানে ভ্যাকেন্সি প্রচুর ছিল 8419টি, সেক্ষেত্রে দেখো মেন্স পরীক্ষার কাট অফ ছিল 38, অনেকটাই কিন্তু বেড়েছে। দেখো ভ্যাকেন্সি বেশি হওয়া সত্ত্বেও কিন্তু কাট অফ অনেকটাই বেড়েছে। ওকে, ভ্যাকেন্সি বেশি হলে জেনারেলি কিন্তু কাট অফটা কম হয়, কিন্তু প্রতিযোগিতা দিন দিন এমনভাবে বৃদ্ধি পাচ্ছে দেখো কাট অফ কিন্তু অনেকটাই বেড়েছে। নেক্সট দেখো এসসিদের কাট অফটা ছিল 37.5, এসটিদের 32, এগুলো কিন্তু 85 মার্কসের মধ্যে এই বছর তোমাদের যে সিলেবাসটা রয়েছে। ওবিসি এদের ক্ষেত্রে 36, ওবিসি বিদের ক্ষেত্রে 37.75। আর দেখো ফাইনাল মেরিটে আসার জন্য দেখো যেখানে ঠিক তার আগের বছর 47.75 হয়ে গিয়েছিল, মানে মোটামুটি 48 নম্বরে হয়ে গিয়েছিল, সেটা কিন্তু তার পরের বছর মোটামুটিভাবে 8 নম্বর বেড়ে গেল 56। এসসিদের ক্ষেত্রে 49.17, ওবিসি এদের ক্ষেত্রে 44.92। ওকে, আর ওবিসি বিদের ক্ষেত্রে 53.67। তো এই হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট 2019-এর। এইবার আমরা দেখে নেব যে লেটেস্ট যে পরীক্ষাটা হলো, তোমাদের বিগত বছরের যে ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষাটা হলো 2020 যে রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের ভ্যাকেন্সি ছিল প্রায় ছেলেদের ক্ষেত্রে 7440 এবং মেয়েদের ক্ষেত্রে প্রায় 1000 প্লাস। তো সেক্ষেত্রে তোমাদের মেন্স পরীক্ষার কাট অফ কেমন ছিল এবং ফাইনাল মেরিটের কাট অফটা কেমন ছিল। দেখো ফাইনাল মেরিটে প্রায় 60 ছুঁই প্রায় তোমাদের কিন্তু 60 ছুঁই ফাইনাল মেরিটে কাট অফটা এসেছিলো গত বছর, এবং এই বছর কিন্তু এইখান থেকেও তোমাদের নাম্বারটা অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। দেখো গত বছর বা গতবার তোমাদের ইউআরের ক্ষেত্রে 42.50 মানে মেন্স পরীক্ষায় 85-এর মধ্যে, এসসিদের 37.75, এসটিদের 31.75, ওবিসি এদের 36.25 এবং ওবিসি বিদের 40.50 এই কাট অফটা ছিল। এবং ফাইনাল মেরিটে আসার জন্য দেখো কাট অফটা ছিল প্রায় 58.75, এসসিদের 54.25। দেখো তোমরা যে ক্যাটাগরিতে বিলং করছো তোমরা কিন্তু এই কাট অফগুলো দেখো এবং এর সঙ্গে মোটামুটিভাবে 10 নম্বর যোগ করে দাও, তাহলে তোমরা কিন্তু একটা আইডিয়া পাবে। এসটিদের ক্ষেত্রে 46.85, ওবিসি এদের ক্ষেত্রে 52.92 এবং ওবিসি বিদের ক্ষেত্রে 57.25 এই কাট অফটা কিন্তু ছিল। তাহলে এইবারে প্রশ্ন হলো, তাহলে এই বছর আমাদের ডাব্লিউবি কনস্টেবলের কাট অফটা কত হতে চলেছে, কত নম্বর পেলে তোমরা মাঠে ডাক পাবে, এবং ফাইনালি মাঠের পর ইন্টারভিউয়ের পর কত নম্বর পেলে তোমরা চাকরিটা পাবে, দুটো বিষয় কিন্তু আজকে আমরা আলোচনা করে দেবো। দেখো 2016 থেকে 18, 18 থেকে 19, 19 থেকে 20, 20 থেকে 24 প্রত্যেক বছরে কিন্তু কাট অফ একটু একটু করে বাড়ছে। আর এই বছর তোমাদের কিন্তু ভ্যাকেন্সি প্রায় রয়েছে পুরুষদের ক্ষেত্রে 8000 প্লাস এবং মহিলাদের ক্ষেত্রে 3500 প্লাস। কিন্তু এই ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও তোমাদের কিন্তু এই বছর কাট অফটা বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে দেখো, এই বছর তোমাদের ডাব্লিউবি কনস্টেবলে কিন্তু একটি মাত্র পরীক্ষা হবে এবং শুধুমাত্র মেন্স পরীক্ষা সংগঠিত হবে, এবং মাঠটা কিন্তু পরীক্ষার পরে হবে। আগে কি হতো, আগে প্রিলি পরীক্ষা হতো, তারপরে তোমাদের মাঠ হতো, তারপরে মেন্স পরীক্ষা হতো। সুতরাং মেন্স পরীক্ষা তোমাদের কিন্তু কাট অফটা কম যেত, কিন্তু এইবার প্রথমেই তোমাদের মেন্স পরীক্ষা, কারণ প্রথমে কিন্তু কেউ বাদ যাচ্ছে না, প্রথমে সবাই মিলে কিন্তু অংশগ্রহণ করছে কয়েক লক্ষ পরীক্ষার্থী, এবং সেইখান থেকে কাট অফটা বেরিয়ে আসবে, তারপরে তারা কিন্তু মাঠে অংশগ্রহণ করবে। সুতরাং তোমাদের যেহেতু এইবার একটি পরীক্ষা এবং মাঠ যেহেতু পরীক্ষার পরে, ওকে, মাঠ যেহেতু পরীক্ষার পরে, আগে কী হতো, আগে হচ্ছে পরীক্ষার আগে অর্থাৎ মেন্স পরীক্ষার আগেই কিন্তু মাঠ হয়ে যেত, কিন্তু এই বছর হচ্ছে তোমাদের মাঠটা হচ্ছে মেন্স পরীক্ষার পরে। সুতরাং তোমাদের কাট অফ কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে, এই ক্ষেত্রে কিন্তু কোনো বলার অপেক্ষা রাখে না।
নেক্সট দেখো তোমাদের এই বছর মোট শূন্যপদ রয়েছে ছেলেদের ক্ষেত্রে প্রায় 8,000 প্লাস এবং মেয়েদের ক্ষেত্রে প্রায় 3,500 প্লাস, কিন্তু প্রচুর এই শূন্যপদে দেখে মনে হচ্ছে প্রচুর শূন্যপদ রয়েছে, কিন্তু প্রচুর শূন্যপদ নেই। বেশ কিছু ক্ষেত্রে তোমাদের রিজার্ভেশন থাকার কারণে গত বছরের তুলনায়ও কিন্তু এই বছর শূন্যপদ অনেকটা কমে গিয়েছে। তোমরা যদি নোটিশটা দেখো সেইখানে দেখবে যে যেগুলো রিজার্ভেশন বাদ দিয়ে যে শূন্যপদটা ভ্যাকেন্সিটা অনেক কিন্তু কম। ওকে, প্রচুর ক্ষেত্রে তোমাদের কিন্তু এই বছর রিজার্ভেশন দেওয়া হয়েছে। এই রিজার্ভেশন দেওয়ার কারণে কিন্তু তোমাদের এই বছর শূন্যপদটা কমে গেছে। এই বছর তোমাদের প্রতিযোগিতা কিন্তু অনেকটাই বেশি, মোটামুটিভাবে মোট ফর্ম ফিল আপ হয়েছে 10 লাখেরও বেশি, অর্থাৎ একটি সিটের জন্য প্রায় 95, 1:95, মানে একটা সিটের জন্য প্রায় 100 জন করে লড়াই করবে। সুতরাং এইগুলো বিষয়ের জন্য কিন্তু এই বছর তোমাদের কাট অফটা অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে। দেখো এই বছরের কাট অফটা কত কী হচ্ছে তার আগে দেখো বিশেষ দ্রষ্টব্য, এটি একটি সম্ভাব্য কাট অফ। পরীক্ষা না হলে কিন্তু কাট অফ কখনোই বলা সম্ভব নয়, পরীক্ষার প্রশ্নপত্রের উপরে কিন্তু কাট অফ নির্ভর করে। সুতরাং তোমাদের অনুরোধে অনেকেই কিন্তু অনুরোধ করেছে, অনেকেই কমেন্ট করছে, অনেকেই ফোন করছে যে স্যার আমাদের একটা আইডিয়া দিন কত নম্বর আমরা টার্গেট করব। তো সমস্ত ছাত্রছাত্রীদের অনুরোধে এটি একটি সম্ভাব্য টার্গেট স্কোর বা সম্ভাব্য একটা কাট অফ করা হয়েছে। ওকে, তো দেখো এই বছর তোমাদের মেইনস পরীক্ষায়, এই যে তোমাদের পরীক্ষাটা হবে 4 মাস পরে 85-এর যে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় জেনারেলের মোটামুটি কাট অফ হতে চলেছে 55 to 60, মোটামুটি 55 to 60 এই নাম্বারটা তোমাদের কিন্তু কাট অফ হতে চলেছে। এবং এই নাম্বারটা পেলে তোমরা কিন্তু পরবর্তীতে মাঠে ডাক পাবে এবং ফাইনাল মেরিটে আসার জন্য 100-র মধ্যে এই বছর তোমাদের কাট অফ হতে চলেছে প্রায় 70 to 75, অর্থাৎ গত বছরের তুলনায়, গতবারের তুলনায় প্রায় 10 নম্বর কিন্তু প্লাস হতে চলেছে। নেক্সট দেখো তোমাদের এসসিদের কাট অফ কত হতে চলেছে। তোমাদের এসসিদের কাট অফ লিখিত পরীক্ষায় হতে চলেছে 50 to 55, এটা তোমরা কিন্তু মোটামুটি আরও 3-4 নম্বর প্লাস মাইনাস করবে, 50 to 55, এবং ফাইনাল মেরিটে আসার জন্য 66 to 71 এই কাট অফটা হতে চলেছে। নেক্সট দেখো এসটিদের কাট অফটা 45-এর আশেপাশে থাকবে এবং ফাইনাল মেরিট লিস্টে প্রায় 60-র আশেপাশে থাকবে। ওবিসি এদের কাট অফটা লিখিত পরীক্ষা 48-এর আশেপাশে থাকবে এবং ফাইনাল মেরিটে কিন্তু 64-এর আশেপাশে থাকবে। নেক্সট দেখো ওবিসি বির এর কাট অফটা মেন্স পরীক্ষায় বা লিখিত পরীক্ষায় 52-এর আশেপাশে থাকবে এবং তোমাদের ফাইনাল মেরিটে 69-এর আশেপাশে থাকবে এবং তোমরা কিন্তু এখান থেকে আরও 5 নম্বর টার্গেট করবে বেশি তোলার। ওকে, তো এই হলো তোমাদের এই বছরের সম্ভাব্য একটা কাট অফ। তোমরা এই নম্বরটাকে টার্গেট করে তোমরা কিন্তু ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও। পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র 4 মাস সময় রয়েছে এবং দেখবে এই 4 মাস দেখতে দেখতে কেটে যাবে। ওকে, তো তোমাদের যাদের এখনও সিলেবাস অনুযায়ী পড়াশোনা হয়নি, সিলেবাসটা কমপ্লিট করতে পারোনি, দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য দেখো 90 দিনের একটা চ্যালেঞ্জ কোর্স শুরু হতে চলেছে আগামী 8ই আগস্ট থেকে। অর্থাৎ তোমাদের কিন্তু 3 মাসের মধ্যে আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে দেবো, প্রচুর প্র্যাকটিস করানো হবে এবং প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেস্টিভ ক্লাসগুলো পেয়ে যাবে। পরীক্ষাতে তোমরা কিন্তু 80 to 90% প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে এই চ্যালেঞ্জ কোর্স থেকে। দেখো 3 মাসের এটা কিন্তু একটা স্পেশাল কোর্স, 3 মাসে তোমাদেরকে এখানে ট্রেনিং দেওয়ানো হবে। সিট সংখ্যা লিমিটেড। তোমরা যারা ভর্তি হতে চাও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। ওকে, কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা, ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই, একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি। আর তোমরা যারা এসআই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, দেখো তোমাদের এসআই পরীক্ষাও তো বেশি দিন সময় নেই, মাত্র হাতে আর 2.5 মাস সময় রয়েছে। তো দেখো তোমাদের জন্য ডবল স্টার 50 ডেজ ক্র্যাশ কোর্স, অর্থাৎ এখানে 50 দিনের মধ্যে তোমাদের পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট করিয়ে দেবো। তোমাদের কেপি মেন্স পরীক্ষার জন্য সম্পূর্ণ ডেসক্রিপটিভ ক্লাস এবং ডাব্লিউপি এসআই প্রিলি পরীক্ষার জন্য কিন্তু সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস তোমরা এই ব্যাচে পেয়ে যাবে। এখানে কোর্স ফি রয়েছে মাত্র 699 টাকা, এগুলো ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই এবং এই ব্যাচ শুরু হতে চলেছে আগামী 6 আগস্ট থেকে। ওকে, তো তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই ব্যাচগুলোতে ভর্তি হতে পারো। 9647553612 এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। ওকে, তো দেখো পুলিশের আমাদের যে সিআরপি একাডেমি তত্ত্বাবধানে বিগত বছরে পুলিশ পরীক্ষা কয়েক হাজার ছেলেমেয়ে সফল হয়েছে, এর প্রমাণ কি? দেখো একটু প্রমাণ আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। দেখো আমাদের যখন পরীক্ষাগুলো হয় তখন কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে 80 to 90% প্রশ্ন হুবহু কমন আসে। তার দেখো প্রমাণ কি? যখন পরীক্ষাগুলো হয় তখন কিন্তু এই সমস্ত শুভেচ্ছা বার্তাগুলো আসে। দেখো বিগত বছরে যখন পুলিশ পরীক্ষাগুলো হয়েছিল, অনিমেষ নামে একজন কমেন্ট করছে সিআরপি প্রশ্নপত্র সবই কমন ছিল, পরীক্ষা খুব ভালো হয়েছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে এইভাবে পাশে থাকার জন্য। দেখো আবার 3 জন সহমত পোষণ করেছে। নেক্সট দেখো স্যার আমি আপনাদের পেইড ব্যাচে ক্লাস করি, সত্যি বলতে অনেক অনেক প্রশ্ন কমন পেয়েছি, থ্যাংক ইউ সিআরপি স্যারদের।
আপনাদের ফ্রি ক্লাস বিগত 2 বছর ধরে দেখতাম, আজকে আমি প্রমাণ পেলাম। আজকে অনেক জিকে কোশ্চেন কমন ছিল। আপনাকে এবং সিআরপি একাডেমিকে অসংখ্য ধন্যবাদ। আমার মাইনাস প্লাস করে স্কোর 54 হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ক্লাস করে আমি যে কতটা উপকৃত হয়েছি স্যার, জাস্ট বলে বোঝাতে পারবো না। তো এই টাইপের কিন্তু প্রচুর শুভেচ্ছা বার্তা আমাদের যখন পরীক্ষাগুলো হয় তখন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমাদের প্রত্যেকটা ক্লাসের কমেন্টে কিন্তু এই কমেন্টগুলো আসে। নেক্সট দেখো, বিপ্লব বিশ্বাস নামে একজন লিখছে, সিআরপি একাডেমি আবারও প্রমাণ করলো পুলিশ পরীক্ষার সেরা ইউটিউব চ্যানেল। অসংখ্য ধন্যবাদ জানাই সিআরপি একাডেমির সদস্য স্যারদের, যারা প্রতিনিয়ত আমাদের জন্য কমনযোগ্য সেট দিয়েছে। সিআরপি একাডেমি জিন্দাবাদ। নেক্সট দেখো, সুপ্রিয় দত্ত, আপনার ক্লাস করে বেশ ভালো কমন পাওয়া গেছে, ধন্যবাদ। নেক্সট দেখো, মৌসুমী মণ্ডল, স্যার প্রশ্নগুলো ভালোই এসেছে, অনেকটা কমন আসছে কিন্তু সে টাইমের জন্য করতে পারিনি স্যার, অনেক প্রশ্ন কমন পেয়েছি। তো এই টাইপের কিন্তু দেখো প্রচুর টেস্টিমোনিয়ালস রয়েছে। ওকে, এই টাইপের প্রচুর শুভেচ্ছা বার্তা রয়েছে, এগুলো আমি তোমাদেরকে আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, তোমাদের সেখান থেকে দেখে নিও। খুব সুন্দর প্রশ্ন কমন এসেছে। সবশেষে সিআরপি একাডেমিকে অনেক ধন্যবাদ এত ভালো গাইড করার জন্য। সিআরপি একাডেমির জন্য কালকের এক্সামটা এত সুন্দর হলো। সানডে মক টেস্টগুলো স্কোর অনেক বুস্ট করেছে, মেইনের জন্য কিন্তু আমাদের প্রস্তুতি করান। নেক্সট দেখো, একজন লিখছে প্রীতম সাহা, স্যার আমি কোনো টিচারের কাছে পড়ি না, আপনাদের শুধু ইউটিউব ক্লাসগুলো ফলো করি আর টেলিগ্রামে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করি, কিন্তু আজ যা বুঝলাম আপনাদের পড়ানো প্রশ্নগুলো থেকে বিশাল কমন এসেছে। ওকে স্যার, আপনাদের সিআরপি একাডেমি থেকে আমি সব জিকে প্রশ্ন কমন পেয়েছি, সিআরপি একাডেমিকে অনেক ধন্যবাদ। নেক্সট দেখো, আপনাদেরকে কুন্ডিস জানাই, আপনাদের জন্য প্রিলিমসের কাট অফ মার্কস ক্রস করে যেতে পারি দাদা, আমি অনেকটা করতে পেরেছি। নেক্সট দেখো, সত্যি যা প্রশ্ন করানো হয়েছে সিআরপি একাডেমির তরফ থেকে হুবহু কমন প্রশ্ন এসেছে। নেক্সট দেখো, সিআরপি একাডেমি ওয়েস্ট বেঙ্গলের বেস্ট একাডেমি। সিআরপি একাডেমি ক্লাস করে সত্যি অনেক উপকৃত হয়েছে। আমার মনে হচ্ছে সিআরপি একাডেমিকে ফলো করলে চাকরি হবেই হবে। কালকের প্রশ্ন কমন দেখে সিআরপি একাডেমি সকল স্যারদের অসংখ্য ধন্যবাদ জানাই। ওকে, তো দেখো এই টাইপের প্রচুর কিন্তু এখানে আমাদের কমেন্টগুলো রয়েছে। সত্যি সিআরপি একাডেমি লেজেন্ড, অনেক কোশ্চেন কমন পেয়েছি। লাভ ইউ সুশোভন স্যার, চন্দন স্যার, পবন স্যার, একমাত্র ভরসার জায়গা সিআরপি একাডেমি। স্যার আপনারা আমার ভরসা ছিলেন, আপনাদের ক্লাস করে প্রস্তুতি নিয়ে আমি ভালো পরীক্ষা দিতে পেরেছি। থ্যাঙ্কস সিআরপি একাডেমি, অনেক কোশ্চেন কমন ছিল স্যার, রিয়েলি থ্যাংক ইউ। নেক্সট দেখো, থ্যাঙ্কস সিআরপি একাডেমি, এই চ্যানেলটির জন্য আমার প্র্যাকটিস এবং টাইম ম্যানেজমেন্ট বেটার হয়েছে। এক সপ্তাহ পরে 65টা করে এসেছি স্যার, আমি আপনাদের ক্লাস করে অনেক কোশ্চেন কমন পেয়েছি। আমি কোনোদিনও কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি না, কিন্তু সিআরপি একাডেমির টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও থেকে কমন পেয়ে গেছি। থ্যাংক ইউ সিআরপি একাডেমি। ওকে, 74টা অ্যাটেম্প করতে পেরেছি। তো এই টাইপের কিন্তু শয়ে মেসেজ আমাদের কাছে রয়েছে, শয়ে প্রত্যেকটা পরীক্ষার পর আমাদের এখানে কমেন্ট আসে, হাজারো কিন্তু এরকম টেস্টিমোনিয়ালস রয়েছে। তোমরা কিন্তু এগুলো আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, আমি টেলিগ্রামে দিয়ে রাখবো। তো এই হলো আজকে আমাদের ভিডিও, গুরুত্বপূর্ণ একটি আপডেট। তোমাদের ডাব্লিউপির কনস্টেবল পরীক্ষা কত নম্বর পেলে তোমরা পরীক্ষাতে পাস করবে একটা আইডিয়া করে দেওয়া হলো। ধন্যবাদ।